ভারতের বিপক্ষে জয়ের আত্মবিশ্বাস নিয়ে মাঠে নেমেছিল বাংলাদেশ, কিন্তু ভুটানের বিপক্ষে এই ম্যাচটি যে এমন নাটকীয় মোড় নেবে তা কি কেউ ভেবেছিল? 1-3 গোলে পিছিয়ে পড়েও শেষ মুহূর্তে অবিশ্বাস্য এক কামব্যাক। ব্যাংককের ননথাবুর স্টেডিয়ামে ম্যাচের শুরুতেই ধাক্কা খায় টাইগার্সরা। মাত্র 5 মিনিটে ভুটানের জ্যামিয়াং চোরেনের গোলে পিছিয়ে পড়ে বাংলাদেশ। তবে বেশিক্ষণ দমিয়ে রাখা যায়নি। ঠিক 2 মিনিট পরেই মাঝমাঠ থেকে সুমাইয়া মাতসুশিমার দুর্দান্ত লং রেঞ্জ শটে 1-1 সমতায় ফেরে বাংলাদেশ। কিন্তু নাটকের আসল অংশ তখনও বাকি। প্রথমার্ধ 1-1 শেষ হলেও দ্বিতীয়ার্ধে যেন খেই হারিয়ে ফেলে বাংলাদেশ। সোনাম লাহমোরের নিখুঁত শট এবং গোলকিপারের পজিশনিং ভুলের সুযোগ নিয়ে পরপর 2 গোল করে ভুটান। স্কোর লাইন তখন ভুটান 3, বাংলাদেশ 1। জয়ের সুবাস পাচ্ছিল ভুটান, আর হারের সংখ্যায় কাঁপছিল বাংলাদেশ। ম্যাচ যখন হাতছাড়া হওয়ার পথে ঠিক তখনই ত্রাতা হয়ে এলেন অধিনায়ক সাবিনা খাতুন। খেলার বাকি মাত্র 5 মিনিট। সাবিনা একাই ড্রিবলিং করে প্রতিপক্ষকে বোকা বানিয়ে ব্যবধান কমালেন, আর ঠিক তারপরের মিনিটেই ডিফেন্ডার মাসুরা পারভিন মাঝমাঠ থেকে বল ছিনিয়ে নিয়ে গোলকিপারকে একা পেয়ে করলেন সেই মহামূল্যবান গোল। মাত্র 2 মিনিটের ঝড়ে 3-1 ব্যবধান ঘুচিয়ে 3-3 সমতা। শেষ পর্যন্ত এই থ্রিলার ম্যাচে ড্র নিয়ে মাঠ ছাড়ে কোচ সাইদ খুদারামের শিষ্যরা। 2 ম্যাচ শেষে বাংলাদেশের ঝুলিতে এখন 4 পয়েন্ট। এই ড্র যেন জয়ের চেয়েও বেশি কিছু। রাউন্ড রবিন লিগে বাংলাদেশের পরবর্তী চ্যালেঞ্জ শক্তিশালী নেপাল এবং এরপর শ্রীলঙ্কা। বাঘিনীদের এমন লড়াকু মানসিকতা নিয়ে আপনার মতামত কি? কমেন্টে জানান, আর ফুটবলের সব আপডেটের জন্য আমাদের সাথেই থাকুন।